মনিকা। সিনোরা মনিকা তেরেস, ইব্রাহিম পাশা আর হেতিজা সুলতান বাগানে আপনাদের অপেক্ষা করছেন। ইব্রাহিম, শাহজাদি, ইব্রাহিম পাশা, তুমি কোথায় ছিলে? কতক্ষণ ধরে অপেক্ষা করছি। একটা ঝামেলা হয়েছিল, তার সমাধান করছিলাম। ইব্রাহিম পাশা, শাহজাদি ও আমার বোন মনিকা তেরেস। ইব্রাহিম পাশা এবং হেতিজা সুলতান, আপনাদের আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। সুস্বাগতম, খুব ভালো করেছেন এসে। হেতিজা সুলতান আর আমি আপনাদের এখানে পেয়ে খুব খুশি হয়েছি। মহামান্য সুলতান সুলাইমান খান আসছেন। হুররাম, বলুন না, কেমন দেখাচ্ছে? ভালো লাগছে? তারার মতো উজ্জ্বল আর সূর্যের মতো আলোকিত। এত অপূর্ব লাগছে যে চোখ ফেরাতে পারছি না। আমাদের যাওয়া উচিত এখন। যাচ্ছি তো, তাড়াহুড়ো কিসের? হেতিজা সুলতান, ঠিক বললাম আমি? একদম ঠিক। আপনি অনেক সুন্দর আর কোমল। অনেক ধন্যবাদ। আপনিও কম না। তুর্কি শিখলেন কোথায়? কিছু পারি, আলভিসি শিখিয়েছে। সিনোরা মনিকা তেরেস, আপনাকে পুরো ভাষা শিখতে আমি সাহায্য করতে পারি, আপনি যদি চান। সত্যি? খুব ভালো হয়। অল্প বয়সে আপনি স্বামী হারালেন, আমরা অনেক দুঃখিত। ওনার আত্মার শান্তি কামনা করছি। শুভকামনার জন্য ধন্যবাদ। মানুষ ভাগ্যকে বদলাতে পারে না, ভাগ্যের কাছে হার মানতেই হয়। প্রাসাদটা অনেক সুন্দর। প্রাসাদটা ঘুরে দেখতে চান আপনি? নিশ্চয়ই, চলুন। চলুন। আলফিসে বলছিল আপনার ছবি সংগ্রহের একটা ঝোঁক আছে। ইব্রাহিম পাশার সাথে এক চিত্রকরের পরিচয় করাবো, এখানেই ডাকবো দেখা করতে। এগুলো কার আঁকা? ক্রিমিয়ার এক চিত্রকর, নাম লিও, প্রাসাদেই কাজ করে। আপনি চাইলে ইব্রাহিম পাশা ওর সাথে দেখা করিয়ে দেবে, তাই না ইব্রাহিম? কিছু বলছিলেন শাহজাদি? ক্রিমিয়ার শিল্পী লিওর সাথে দেখা করাতে বলছিলেন হেতিজা সুলতান। হ্যাঁ অবশ্যই, কেন দেখা করাবো না। মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। মহামান্য সুলতান সুলেমান খান,
আমার বোন মনিকা তেরেসকে আপনার সাথে পরিচয় করাতে পেরে আমি আনন্দিত, আর আপনার সাথেও হুররাম সুলতান। সুলতান সুলেমান, আপনার সাথে দেখা করতে পেরে আমি গর্বিত। জাহাপনা, আপনার সাথে দেখা করতে পেরে ওনারা খুশি প্রকাশ করেছেন। স্বাগতম। সুলতানা, সিনিয়র মনিকা তেরেস তুর্কি বলতে পারেন অল্প অল্প। এই ভাষা শিখতে ওনাকে সাহায্য করব আমি। আমাদের ভাষায় আপনার সাথে কথা বলতে পারলে খুশি হব সিনোরা তেরেস। অনেক যোগ্য শিক্ষিকা পেয়েছেন আপনি। জাহাপনা, অনুমতি দিলে আসুন শুরু করি। আল্লাহ আল্লাহ, কোথায় গেল এই লিও? প্রত্যেক প্রাসাদেই হেরেম আছে, ভেনিসের প্রাসাদে নেই। ভেনিসে তো নেই, অনুমোদন দেয় না চার্চ। আপনার মা আলাদা, সিনিয়র গ্রীতির মা আলাদা, কিভাবে সম্ভব? সম্ভব, আমার বাবা দুটো বিয়ে করেছিলেন। কি করে চার্চ আপত্তি করেনি? আমার মায়ের বিয়ে হয়েছিল চার্চের ভিতরে, আলভিসের মায়ের বিয়ে হয়নি। তাহলে তো আপনার বাবারও হেরেম ছিল। কিভাবে? কোথায় গিয়েছে? রুথেনিয়া নিজের ভালোবাসার দেশে চলে গিয়েছে। খবর পেয়েছি রাজা লুই ভ্যাটিকানের সাহায্য চেয়েছে। সে আমাদের প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে, আর এই ভয় সবসময় ওদেরকে তাড়া করে ফিরবে। লুইয়ের সবচেয়ে বড় সাহায্যকারী হচ্ছে চার্লস, যে ফ্রাঁসোয়াকে বন্দি করে রেখেছে। জাহাপনা, আপনি ফ্রাঁসোয়ার মাকে যে চিঠি দিয়েছিলেন তা থেকে উনি নিশ্চয়ই খবর পেয়েছেন, জেনে গিয়েছেন যে উনি একা নন। চার্লসের যদি বুদ্ধি থাকে তাহলে ফ্রাঁসোয়াকে ছেড়ে দেবে, না হলে সে নিজেই নিজের ফাঁদে পড়বে। ও, আপনি তাহলে সুলতানের রানী? সুলতানা, রানী নই। তোমার নাম কি? সাদিকা। তুমিও কি সুলতান সুলেমানের দাসী? আসলে প্রাসাদের সব মেয়েরাই তো জাহাপনার দাসী। কিভাবে সহ্য করেন এই সব? আমিও আর সহ্য করতে পারছি না। আচ্ছা, ইব্রাহিম পাশা, ওনার হেরেম নেই? না, নেই। আপনি একাই, আর কেউ নেই? না, এরকম হলে আমি পাশাকে ছেড়ে চলে যাব। শাহজাদি, আপনি অনুমতি দিলে একটু বাগানে যেতে চাই আমি। ঠিক আছে, চলো যাই। সাবধান! চলো এখন যাওয়া যাক। জাহাপনা, থাকুন না, রাতে এখানেই থাকুন। অন্য একদিন হেতেজা।
তোমার আজকের এই আপ্যায়নে আমার মন ভরে গিয়েছে। আপনাকে ধন্যবাদ জানাই। আমিও সত্যি সুন্দর একটা সন্ধ্যা কাটালাম। সিনোরা তেরেস, আপনাকে আমার প্রাসাদে দাওয়াত দিলাম। আম্মার সাথে দেখা হবে তাহলে। ইব্রাহিম পাশা, আপনার সাথে জরুরি কথা আছে আমার। আপনি চিন্তা করবেন না হুররাম সুলতান, সকাল সবার জন্য মঙ্গল বয়ে আনবে। কাল সকালেই কথা হবে আপনার সাথে। এখন চলো হুররাম। ভালো লেগেছে। সবাইকে শুভরাত্রি। ইব্রাহিম পাশা, শাহজাদি, আমরাও চলি, অনুমতি দিন। ঠিক আছে। সিনোরা তেরেস অনেক পথ পাড়ি দিয়েছেন, উনি ক্লান্ত। অনেক ভালো লেগেছে। আমি আবার আসতে চাই। কতদিন থাকবেন এখানে? খুব বেশি দিন না। আবার আসবেন। ইব্রাহিম পাশা, শাহজাদি, আমি আশা করব আপনারা সবাই আমার ওখানে আসবেন একদিন। অবশ্যই, অবশ্যই। শুভরাত্রি। সাথে এসো। আমি আসছি। পাশা, কি হলো মাত্রাচ্ছি এত রাতে? লিওকে কোথাও খুঁজে পাচ্ছি না ইব্রাহিম পাশা। আজ রাতে আমাদের দেখা করার কথা ছিল, এখানে আসেনি তো। আমি ওকে ওর দেশে পাঠিয়ে দিয়েছি। মা বাবার কথা খুব বলছিল। আমাকে কিছু না বলে কিভাবে চল? হয়তো বা সুযোগ পাইনি মাত্রাচ্ছি। অনেক রাত হয়েছে, পরে কথা হবে। বসে থাকো। পাশা, দয়া করুন আমার উপর। হ্যাঁ, যেতে দেবো তোমাকে লিও, কিন্তু তার আগে তোমাকে সব কথা খুলে বলতে হবে। কি খুলে বলবো আমি আপনাকে? কিছু করিনি। লিও, সত্যি বলো। তুমি না বললে আমি হুররাম হাতুনকে বাঁচাতে পারবো না। ওকে মেরে ফেলা হবে। তুমি কি চাও এটা? তাহলে বলো লিও। তোমাকে বলতেই হবে, কারণ আমি হুররাম সুলতানের নির্দোষ হওয়ার প্রমাণ চাই। তোমার চাচার কাছ থেকে চিঠি এসে গেছে, নাও। নাসর ফিন্দি, আপনি অনেক ভালো মানুষ। সাদিকা, জানি না কি জাদু করেছো তুমি। চোখ খুললেও সবখানে তুমি, বন্ধ করলেও তোমাকেই দেখি। এই চোখে গেঁথে আছে তোমার চেহারা। কিছু তো বলো আমাকে তোমার এই মুখ দিয়ে। শুধু একবার ব্যাস এই চোখ দুটো তুলে আমাকে দেখো। হ্যাঁ, এভাবেই
এভাবেই সারা জীবন শুধু দেখবে আমাকে। ওহ, এখন যান, কেউ দেখে ফেলবে। আল্লাহ, জলদি করো ভিক্টোরিয়া, নিজের কাজ সম্পন্ন করো, সময় চলে যাচ্ছে। 5 বছর বয়স থেকে অ্যালেক্সকে চিনি আমি। আমার অ্যালেক্সও। ওর বাবা গ্রামের পাদ্রী ছিলেন। আমরা একসাথে বড় হয়েছি, তারপর ভালোবাসা। বিয়ে হওয়ার কথা ছিল আমাদের। তাতাররা চলে আসে, পুরো গ্রাম জ্বালিয়ে দিয়েছিল। আলেকজান্দ্রাকে উঠিয়ে নিয়ে গিয়েছিল। আমি গুরুতর আহত হয়েছিলাম, বিছানায় পড়েছিলাম। ও ভেবেছিল আমি মরে গিয়েছি। আমি ওকে অনেক খুঁজেছি। ক্রিমিয়া থেকে এখানে পৌঁছে গিয়েছে ও। হুররাম সুলতান হয়ে গিয়েছে। হুররাম সুলতান। ও সবসময় আমাকে চলে যেতে বলেছে, চিরজীবনের জন্য। কিন্তু আমি শুনিনি। আমি ওকে চিঠি লিখেছি, শেষবারের মতো দেখতে চেয়েছিলাম, কিন্তু ও আসেনি। পাশা, ওর কোনো দোষ নেই, কোনো ক্ষতি করবেন না ওর। দরজা খোলো। না, আমি কিছু করিনি। জাহাপানা, কেন বিশ্বাসঘাতকতা করলে? কেন এরকম করলে তুমি? বেইমানি করিনি। আপনাকে ভালোবাসি, আপনার বাদী, সেবিকা, আপনার দাসী আমি। আমার বিশ্বাস ভেঙে দিয়েছো তুমি। এখন আমি না তোমার চেহারা দেখতে চাই, না তোমার আওয়াজ শুনতে চাই হুররাম। ইব্রাহিম, আমার কথা বিশ্বাস করুন। আমার হৃদয় শুধু আপনি, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি শুধু আপনার।
হয়েছে সুলতানার? ভয়ের কোনো কারণ নেই নিগার কালফা, মা হবেন সুলতানা। কি বললেন আপনি? মা হতে যাচ্ছেন। হায় মাশাআল্লাহ, আমাদের সুলতানের কি সৌভাগ্য। কি ব্যাপার, খুশি হননি আপনি? খুশি হয়েছি, খুশিতেই কাঁদছি আমি। কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাল্লাহ। কি হয়েছে, শরীর অসুস্থ? এমনি ভালো লাগছে না, রাতে দুঃস্বপ্ন দেখেছি। বেগম সুলতানা ডাকছিলেন আপনাকে। তাহলে বলে দেই আপনার শরীর ভালো না। না, কিছু বলতে হবে না, আমি এখনই তৈরি হয়ে আসছি। এছাড়াও বেগম সুলতানার সাথে জরুরি কথা আছে। আর দুইটা পালিশ দাও। হ্যাঁ, এখানে রাখো। সাবাস। এখন ভালো লাগছে তো? সুম্বুলাগা, আমার কি হবে এখন? মাহিদেবরান সুলতান কি এখন আমাকে চান না? আমি ঠিক হয়ে গিয়েছি। আরাম করো এখন, খাও দাও, ঘুমাও, মজা করো। অনেক বিশ্রাম নিয়েছে সুম্বুলাগা। আপনি একটু বলুন না সুলতানাকে গিয়ে। সব ঠিক আছে সুম্বুলাগা? গুলনিহালকে অন্য কোথাও সরাতে হবে, এখানে ওর সুস্থ হতে সময় লাগবে। হেকিম নিবেন এই সিদ্ধান্ত। তোমাকে কে জিজ্ঞেস করেছে? আমাকে বেশি শেখাতে এসো না, আমার থেকে বেশি বুঝবে না তুমি। ঠিক আছে সুম্বুলাগা, রাগ করবেন না। কেমন আছো গুলনিহাল? আগের থেকে ভালো। তোমাকে একটা খুশির সংবাদ দেই। হুররাম সুলতান অন্তঃসত্ত্বা। কি সত্যি বলছো? হায় মাশাআল্লাহ, আবারও? জি হ্যাঁ, আবারও। আবারও। শুভ সকাল বেগম সুলতানা। ভালো থাকো, এসো বসো এখানে। সব ঠিক আছে বেগম সুলতানা? আমাকে ডেকে পাঠালেন? হেতিজা আর মাহিদেবরানকে নিয়ে আমি মর্মর মহলে ঘুরতে যাচ্ছি, তুমিও চলো। আমি অসুস্থ বেগম সুলতানা। কালও অসুস্থ লাগছিল, সব ঠিক আছে? বমি বমি লাগছে, মাথাও ঘুরছে আমার। হেকিমকে দেখাও এখনই। জি দেখিয়েছি বেগম সুলতানা। উনি বলেছেন আমি আবার অন্তঃসত্ত্বা। বাসু সংবাদ, শোনো, সাবধানে থাকবে। আল্লাহ সুস্থ সন্তান দেবেন। অভিনন্দন, সুস্থ বাচ্চা দিক আল্লাহ। ভাগ্য ভালো হবে নিশ্চয়ই। আমার ছেলে জানে এই খবর? বেগম সুলতানা, আমি আরো নিশ্চিত হয়েই ওনাকে এই সুসংবাদ দিতে চাই। ঠিক আছে, তুমি যাও, বিশ্রাম করো। তাহলে ওদিকটা দেখে আসি। দায়া, শেখার আগাকে বলো মিষ্টি বানাতে, সব ধরনের শরবত বানাতে। ভালো সময় দেখে বিতরণ করে দিই। আমি আসি তাহলে বেগম সুলতানা। সুলতানা, গুলনিহালের সাথে দেখা করে আসলাম। চিকিৎসালয় থেকেও এসে পড়েছে। আজ থেকে সুম্বুলাগা ওর খেয়াল রাখবেন। নিগার,
বেগম সুলতানা, হেতিজা আর মাহিদেভরানকে নিয়ে মর্মর মহলে বেড়াতে যাচ্ছেন। ওনারা যাওয়ার পর গাড়ি বের করতে বলো। আমি হেতিজা সুলতানের প্রাসাদে যেতে চাই। কিন্তু হেতিজা সুলতান তো এখানেই আছেন। যা বলা হয়েছে তাই করো। সুলতানা, তা তো আমি করবই, কিন্তু কেন যাবেন? ওখানে কেউ নেই। ইব্রাহিম পাশার সাথে একটা কাজ আছে আমার। তুমি এসো আমার সাথে। পাশা, সব ঠিক আছে তো মাত্রাকচি? সকাল সন্ধ্যা তুমি এখানেই থাকো দেখছি। পাশা, আপনি কথা দিয়েছিলেন মনে আছে? আমি বিয়ে করতে চাই। অনেক দিন হয়ে গিয়েছে, আমি আর কিছুতেই অপেক্ষা করতে পারছি না পাশা। কিছু একটা করুন পাশা, ঘুম উড়ে গিয়েছে আমার। মাত্রাকচি, তুমি আমাকে আরো কিছু সময় দাও। এখনো অনেক কাজ বাকি আছে, পরে দেখা যাবে। কিন্তু তুমি নিজেকে তৈরি রেখো, বুঝলে? আল্লাহ আল্লাহ, পাশা, থামো ইব্রাহিম পাশা, থামো থামো। অনেক ধন্যবাদ। এসো। জাহাপনা, হুররাম সুলতানকে বলো এখনই তৈরি হতে। ঘোর শহরের জন্য বের হব আমি। হুররাম সুলতান তো ইব্রাহিম পাশার প্রাসাদে গিয়েছেন, আমি গিয়ে ডেকে নিয়ে আসবো। থাক, লাগবে না, আমি নিজেই চলে যাব ওখানে। কি বলতে চাও বলো সম্বল। আপনার জন্য একটি সুসংবাদ আছে জাহাপনা। উনি আসলে এই খবর নিজেই দিতেন, কিন্তু কিন্তু কি বলো আমাকে। হুররাম সুলতান মা হতে যাচ্ছেন, মাশাআল্লাহ। যাও, ওকে বাইরে বের করে নিয়ে এসো। ওঠো, চলো। কোথায় নিয়ে যাচ্ছ? পাশে ছেড়ে দিচ্ছেন আমাকে? চুপ, একটাও কথা না। সুলতানা, আসুন। ইব্রাহিম পাশা, তুমি বাইরে অপেক্ষা করো। জি অবশ্যই পাশা।
জানেন আপনি? এখন আমি সবকিছু জানি হুররাম খাতুন, সবকিছু। যেমন আপনার আর লিওর ছোটবেলার প্রেম, সুদূর রুথেনিয়া থেকে সেই প্রেমিকাকে খুঁজতে এখানে আসা, নিগার খালফা, সাদিকা, এখানে কি করছেন? চলুন আমরা বাগানে যাই। তোমার কি আর কোনো কাজ নেই? কথা না বাড়িয়ে নিজের কাজ করো, যাও। তো শুরু করে দিয়েছো তোমার নোংরা খেলা। এইসব জঘন্য নোংরা খেলা খেলেই তুমি জাহাপনার সাথে এতগুলো দিন কাটিয়েছো। এভাবেই মানুষের কষ্ট দেখে তুমি আনন্দ পাও। একদমই গা বাঁচানোর চেষ্টা করো না। তুমি জানো এই খেলায় তুমি হেরে গিয়েছ। আমার কাছে সবকিছুর প্রমাণ আছে। লিও নিজের মুখেই সব স্বীকার করেছে। মিথ্যা কথা বলছো তুমি। আমাকে নিচু দেখাতে এই খেলা শুরু করেছো, কিন্তু আমাকে তুমি রাখতে পারবে না। তুমি মানুষ না, শয়তান তুমি। আমাকে সাহায্য করুন নিগার খালফা। অ্যালেক্স, লিও, এসো লিও। শেষ পর্যন্ত সবাই একত্রিত হওয়া গেছে। এখনো কি মিথ্যে বলবে তুমি? সুলতানের এখানে কোনো দোষ নেই, আমি সব আপনার কথাই করি। যে গোপন প্রেম পত্র লিখেছিলে সেটাও কি আমি তোমাকে লিখতে বলেছিলাম? এর কি মূল্য দিতে হবে তুমি কি তা জানো? কি চাও তুমি আমার থেকে? তোমাকে মরতে হবে হুররাম খাতুন। এই চিঠি দেখার সাথে সাথেই জাহাপনা তোমাকে মৃত্যুদণ্ড দেবেন, বুঝতে পেরেছ তুমি? সাথে সাথেই চোখে পানি এসে গেল। বাচ্চাদের জন্য নাকি? একজন একজন করে মুখ ভেসে উঠছে। এরকম কলঙ্কিনী মায়ের গল্প শুনবে ওরা। না, এমন কিছুই হবে না। হবে। এই আদেশ ন্যায় নীতি মেনেই কার্যকর করা হবে, কোনো মাফ হবে না। আমাকে মাফ করে দিন সুলতানা। আপনি চলে যেতে বলেছিলেন, আমি আপনার কথা শুনিনি। আমার এখানে কোনো দোষ নেই। ইব্রাহিম পাশা, আমি জাহাপনার সাথে প্রতারণা করিনি।
কিন্তু তারপরেও শাস্তি হলে সেটা আমি মাথা পেতে নিতে রাজি। আমার জীবন সুলতান, আমার বাচ্চাদের বাবা উনি। আমি জানতাম লিও মারা গেছে। তোমার এই সুন্দর বানানো কথাগুলো কেউ শুনবে না, কেউ বিশ্বাস করবে না। মহামান্য সুলতান সুলাইমান খান আসছেন। জাহাপনা, আমি ইব্রাহিম পাশাকে জানিয়ে আসছি। আমি অপেক্ষা করছি। ঠান্ডা শরবত আনানোর ব্যবস্থা করো, আর হুররাম সুলতানকে আসতে বলো এখানে। শরবত তৈরি করো। জাহাপনা ঠান্ডা শরবত খেতে চেয়েছেন। জাহাপনা এসেছেন, বাগানে অপেক্ষা করছেন। তুমি মিথ্যে কথা বলছো। এসো, নিজেই দেখো। কি বিশ্বাস হলো? এখন না হুররাম খাতুন, আমি মিথ্যে বলিনি। এসো এদিকে। এটা খুব শক্তিশালী বিষ, খুব তাড়াতাড়ি কাজে দেয়। পুরো শরীরটাকে আগে অসাড় করবে, তারপর ফুসফুসটা ফুটো হয়ে যাবে। এরপর মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করবে। সময় চলে যাচ্ছে হুররাম খাতুন। আমাকে দয়া করো না, কিন্তু আমার বাচ্চাদের জন্য ক্ষমা করো। আগেই সাবধান করেছিলাম, মনে আছে? এখান থেকে একটা খাবে আর ওই বড় মুখটা বন্ধ হয়ে যাবে। দেখো ভাগ্য কাকে কোথায় পৌঁছে দেয়। পাশা, ওনাকে ছেড়ে দিন। আমাকে মেরে ফেলো না। তুমি একদম চুপ করে থাকো, মিনতি করো না। এই কামরার ভেতরে তোমার বাঁচার আর একটাই উপায় আছে হুররাম খাতুন।
তোমাকে অনেক ধন্যবাদ। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি নিগার কালফা।